লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু আবারিন ওয়ালা মাদারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলামি বিইজ্জি আজিজিন আও যিল্লি যালিল। মেকদাদ ইবনে আসওয়াদ থেকে বর্ণিত হাদিস, যেই মেকদাদ বদরের যুদ্ধের দিন একটা বক্তব্য দিয়া নবীর মুখে আনন্দের হাসি ফুটাইছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, মেকদাদে বদরের যুদ্ধের দিন নবীরে খুশি করিয়া এক টানে যে মকামার মর্যাদায় গেছে, আমি যদি ওই মর্যাদা যাইতে পারতাম, সারা দুনিয়ার থেকে ওই মর্যাদা লাভ করার আমার কাছে বেশি আহাব প্রিয় হইয়া যাইত। বুখারী শরীফ আছে। এই মেকদাদ ইবনে আসওয়াদ থেকে বর্ণিত, রাসূল বলেন, এমন এক সময় আসবে যেই সময়ে পৃথিবীর একটা কাঁচা ঘর, একটা পাকা ঘর, পৃথিবীর একটা শহর, পৃথিবীর একটা প্রত্যন্ত অঞ্চল, গ্রাম বাকি থাকবে না যেখানে ইসলামের বাতি প্রজ্বলিত হবে না। কথা কনা, এটা কি সবাই দেখেন? হ্যাঁ ভাই, সবাই একটু আল্লাহর রাস্তায় দেখেন। বাতি তো আপনারা যারা বাতির নিচে ফু দেন, মানে নিবাইলাম, বাংলা কথা বুঝো না? না, তাহলে সবাই মিল্লা ফু দেন একটা বাতি, নিবাইতে পারবেন? এই বাতিকে আল্লাহ লাগাইছেন, এই বাতি আল্লাহ লাগাইছেন। আসরের পরে মাগরিবের আগে আল্লাহ ফিট করে গেছেন না তারা ফিট করছে? আল্লাহর গোলামের আবিষ্কার করা আর ফিট করা বাতি যদি তুমি না নিবাইতে পারো, ইসলামের বাতি, ইসলামের আলো, ইসলামের বাতি সারা পৃথিবীবাসী ঐক্যবদ্ধ হয়ে ইসলামের নূরকে নিবাইতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দুহার কসম, দ্বিপ্রহরের কসম। সকাল 10টা-11টার সময় সূর্যের তাপ কম থাকে না বেশি? কথা কনা, সবাই জবাব দিতে হবে, কম না বেশি? এই সময় যদি সুনামগঞ্জের মানুষ, বিশম্বপুরের মানুষ, দিরাইর মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে যে আজকে আমাদের সুনামগঞ্জের জমিনে সূর্যের আলো পড়তে দেওয়া যাবে না, কথা কনা, ফিরাইতে পারবেন? উনি চেয়ারম্যান সাহেব পারবেন, ফিরাইতে পারবেন না? আপনারা তো কলমের মধ্যে একটু দাগ বালা আছে, আমরা তো বেশি, আমরা তো মোল্লা মানুষ, কোনটা বুঝলি না, পারবানি ফিরাইটা বয়ে লাও। ওই চেয়ারম্যান সাহেব না করে, পাওয়ারওয়ালা না করলে বোঝা গেল এটা সম্ভব না। কথা বুঝাইতে পারছি? সারা সুনামগঞ্জ না, সারা বিশ্ববাসী ঐক্যজোট আর যুক্তপ্রণ গঠন করে সূর্যের বিরোধিতা করলে আলো তোমার বাড়ি থেকে বিরত রাখতে পারবে না। আল্লাহ দ্বিপ্রহরের কসম খেয়ে বলে, ওগো আমার হাবিব, আপনাকে যে আমি নবুয়তের সূর্য দিয়ে পাঠিয়েছি, সারা দুনিয়ার তাগুতি শক্তি, ইগুত নাসারা, নাস্তিক, মুরতাদ, বেঈমান ঐক্যবদ্ধ হইল ইসলামকে নিপাত করতে পারবে না, 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 না। তবে ইসলামের সৈনিকদের একটু দুর্যোগ পোহাইতে হবে। ধৈর্যের চাদরটা মোটা কইরা ওই ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যের ফলটা বেশি বেশি দেওয়ার জন্য তোমরা ধৈর্য ধারণের জন্য বিভিন্ন বিপদ দিয়া থাকবো। ঠিক না বেঠিক? জোরে কও। রাসূলকে জন্মের দিন ইহুদেরা মারা পারছিনি কেন? পারলো না কেন? অন্য নবীরা দিকে কাটতে লেগেছে, আমরা নবীরে পারলো না কেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস।
পবিত্র কোরআনের সূরাতুল মায়েদার আয়াতে আল্লাহ বলেন, ইয়া নবী সালাম আলাইকা বলছেন না, ইয়া আইয়ুহার রাসূল বলছেন। নবীকে কিভাবে খেতাব আর সম্বোধন করতে হবে? তোমার এশকের বেদনা এ শব্দ নির্বাচন করলে হবে না, আদব কায়দা আল্লাহর কাছ থেকে শিখতে হবে। এত এশকের বেদনা বালা না, শরীয়তের বাহিরে গিয়ে এশকের বেদনা নিয়ে হাল্লাইলে এই বেদনা বাইর করবার লাগি জাহান্নামের এটিএস দেওয়া হবে, জাহান্নামের এটিএস। ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ বলেন হে আমার সম্মানিত রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন। বলেন কে কাকে কি বলছেন? ওনার বুঝতানা না, তেরে জুহে মেরে, মেরে জুহে হ্যাঁ। তবলিগওয়ালার বিরোধিতা করবা, তবলিগ দিয়ে করতে আইছে হিদাজান তেরাজি না, এমনি বিরোধিতা করো। আল্লাহ বলেন হে আমার সম্মানিত রাসূল মুহাম্মদ, আপনি তাবলীগ করুন। কে বলছেন? আরো জোরে কোন কে বলছেন? কাকে বলছেন? কি বলছেন? খাও আর খাও। রবিউল আউয়ালের 10 তারিখ জশ্নে জুলুসের ঈদ বানাইয়া আড়াই পেসের জিলাপি খাও। অনেকে নবীর এশকে দেখা রবিউল আউয়ালের 12 তারিখ আড়াই পেসের জিলাপি খাইয়া জশ্নে জুলুস কইরা, আরেক দলে নবীর নাতির প্রতি এশকে দেখা মুহররমের 10 তারিখ নিরামিষ খাইয়া। এটা হইল কাউরার দল। ইয়া আইয়ুহার রাসূল, এ আমার সম্মানিত রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন। বাল্লিগ, আপনি, এটা আমরা হাদের মারুফের সিগা, আদেশ সূচক ক্রিয়া। এই জাতীয় শব্দ 18টা অর্থের লাগিয়ে আল আমরুল মাতলাকু ইযা কানা খালিয়ান আনিল কারিনাতি ইফিদুল উজুব, ইফিদুল উজুব, ইফিদুল উজুব। তাবলীগ করতেই হবে। বাল্লিগ হইল ক্রিয়া, তাবলীগ হইল ক্রিয়ার মূল। মূল ছাড়া যেমন ক্রিয়া হইতে পারে না, গাছ ছাড়া যেইভাবে ফল হইতে পারে না, মা ছাড়া যেমন হুরুতা হইতে পারে না, হুরুতানের জন্য মা যেমন দরকার, বাল্লিগ শব্দের জন্য তাবলীগ মসদরটা তেমন দরকার। ফলের জন্য গাছ যেমন দরকার, বাল্লিগ ক্রিয়ার ফেলের জন্য তাবলীগ নামক মূল উৎপত্তি মাখদ মিনহু আর মুস্তাক মিনহু মসদর উৎপত্তি স্থল তেমন দরকার। তুমি বাল্লিগ মানুনি কম, যদি কো আমি বাল্লিগ মানি না, আমি কমু কোরআনের শব্দ যে মানে না হের ইমানই নাই, তুই আবার শুননি কিতা? আর যদি ক বাল্লিগ মানি, আমি কমু ক তাবলীগ, তাবলীগ বাদ দা, বাল্লিগ মানুষ নি। এই মসদর ছাড়া ফেল ভাইলে কই, ফল ছাড়া গাছ ছাড়া ফল ভাবা জানি, মা ছাড়া হুরুতা ভাবা জানি। তাবলীগ যদি না তাহেতে বাল্লিগ ফেললে কইতে আইল? তুই তাবলীগ মানস না, বাল্লিগ মানস। তাবলীগ মানো না, বাল্লিগ মানো। তাবলীগ, তাবলীগ আরবিতে কো তাবলীগ, বাংলাতে কো পৌঁছায়া দেও। আরবিতে বলা হয় তাবলীগ, বাংলাতে কো পৌঁছায়া দেওয়া হয়। বাংলা ভাষার পৌঁছানোটা মানো, আরবি ভাষার তাবলীগ মানো না। তুমি বাংলা ভাষার সাথে অত ফিরিত, আল্লাহর কোরআনের ভাষা আরবির সাথে তোর শত্রুতামি কেন? তুমি সুন্নি বাদুরের কথা আতায়া দে হয়, ইমানদারি হইতে পারবে না। এ বাংলা মানে আরবি মানে না। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ। হুজুর আমার অর্থ হয়নি। জি বলেন। বাল্লিগ, হে আমার হাবিব, আপনি তাবলীগ করুন। কিসের তাবলীগ? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে ওহির মাধ্যমে যা জানাইয়া দেওয়া হয়েছে নিজের মধ্যে জমায়েত কুক্ষিগত করে না রেখে অন্যের কাছে পৌঁছাইয়া তাবলীগ করেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ বলেন আমি তো আপনারে তাবলীগের কথা বললাম, কথাটারে শক্ত মজবুত তাকিদ করার জন্য আল্লাহ বলেন আমি তো তাবলীগের কথা বললাম। অগত্যা যদি আপনি তাবলীগ না করেন, বোঝা গেল আপনাকে নবী বানাইনো সার্থক হইল না। কাজেই তাবলীগ হইল এমন একটা দায়িত্ব, যেই দায়িত্ব পালন করলে নবীর নবুয়ত সার্থক হয়, যে দায়িত্ব বাদ দিলাইলে নবীর নবুয়ত অনর্থক হয়।
এটা নর্মাল এখতিয়ারি জিনিস। ওই ইচ্ছিক ছুটি বুঝে বললে ছুটি কাটবে না, কাটবে না। এরপরে দেখেন আল্লাহ নবীকে নামাজের কথা বলছেন, রাসূল নামাজ পড়তে শুরু করছেন। আল্লাহকে নবী এমন প্রশ্ন করে নাই, আল্লাহ নামাজ পড়লে যদি লোকেরা আমারে মারে কে বাঁচাইবে, এই প্রশ্ন করে নাই। আল্লাহ নবীকে যাকাতের কথা বলছেন, রাসূল যাকাত দিতে শুরু করছেন, যাকাত দিলে মারলে বাঁচাইবে কে, প্রশ্ন করে নাই। আল্লাহ নবীকে হজের কথা বলছেন, রাসূল হজ করছেন, হজ করলে যে মারে বাঁচাইবে কে, প্রশ্ন করে নাই। আল্লাহ নবীকে দান খয়রাতের কথা বলছেন, দান খয়রাত শুরু করছেন, দান করলেনি মারে, প্রশ্ন করে নাই। আল্লাহ নবীর জিকিরের কথা বলছেন, রাসূল জিকির শুরু করছে, জিকির করলেনি মারে বাঁচাইবে কে, প্রশ্ন করে নাই। আল্লাহ নবীকে তেলাওয়াতের কথা বলছেন, রাসূল তেলাওয়াত শুরু করছেন, তেলাওয়াত করলেনি মারে বাঁচাইবে কে, প্রশ্ন করে নাই। আল্লাহ নবীকে বউ পর্দার থাকার কথা বলছেন, নবী বিবিরারে পর্দায় রাখছেন, পর্দায় রাখলেনি মারে বাঁচাইবে কে, প্রশ্ন করে নাই। এর দ্বারা পরিষ্কার বুঝতে পারলাম, তোমার নামাজ তুমি বললে মন্দ কেউ বলবে না, তোমার রোজা তুমি রাখলে মন্দ কেউ বলবে না, তোমার হজ তুমি করলে মন্দ কেউ বলবে না, তোমার জিকির তুমি করলে মন্দ কেউ বলবে না, তোমার তেলাওয়াত তুমি করলে মন্দ কেউ বলবে না। যেদিন আল্লাহ রাসূলকে তবলিগের আয়াত নাজিল করেছেন, ওই দিন নবী আল্লাহকে বলে, ও আল্লাহ তুমি তো আমারে তবলিগের কথা বলছো, আমি যদি তবলিগ করতে যাই লোকেরা তো মারতে কাটতে আসবে, যদি মারতে কাটতে আসে কে আমারে বাঁচাইবে? আল্লাহ জানায়া দিলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নার, ও নবী আমার আদেশ বাল্লিক, তুমি করো তবলিগ, কেউ মারতে কাটতে আসলে আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, শেষ আয়াত, সূরা শেষ। ওয়াতাওয়াসাউ বিস সবর, দেখানো দাওয়াতের কথা, এখানে ধৈর্যের চাদরের কথা, অনেক কথা। রাসূলকে জন্মের দিন ইহুদিরা মারতে পারে নাই। নবীর বয়স যখন 40 হইল, 610 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি জাবালে ফারান, জাবালে নূরের গারে হেরাতে ইকরা বিসমি নাজিলের মাধ্যমে আল্লাহ রাসূলকে নবুয়ত দান করলেন। পরিশেষে ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। চাদর গায়ে বৈশা থাকলে হবে না, ও নবী তুমি চাদর গায়ে বৈশা থাকলে হবে না, তুমি প্রস্তুত হয়ে যাও, মানুষকে জাহান্নাম থেকে ঈমান ইসলামের দাওয়াত দিয়ে বাঁচাও। এই দাওয়াত শুরু হইল, দাওয়াত কথা কোন দাওয়াত। তখন নবীকে মারার জন্য আরেকটা ইহুদি, লাবিদ ইবনে আসাম নামক ইহুদি, রাসূলের ব্যবহৃত চিরুনি সংগ্রহ করে একটা সুতার মধ্যে 11টা গিট লাগাইয়া ফু দিয়া এই চিরুনির মধ্যে সুতাটারে পেঁচাইয়া খেজুরের বাকলের ভিতরে ঢুকাইয়া আর জকুয়ার মধ্যে পাথরের নিচে চাপ দিয়া রাখছে। ওই জাদুর অ্যাকশন আমার নবীর গায়ে পড়ছে। আমি এটা বিস্তারিত বলতে পারবো না। যখন নবীর জাদুগ্রস্ত হইলেন, রাসূলের কথা কাজে মিল নাই, রাসূল একটু সমস্যা দেখা যাইতেছে, ব্যতিক্রম ধর্মী। একদিন নবী শুইয়া রইছে, নবীও বুঝে না কি হইল, আয়েশাও বুঝে না কি হইল, নবীর বিবিরাও বুঝে না কি হইল। রাসূল ঘুমাইয়া রইছেন, ঘুমন্ত অবস্থা স্বপ্নে দেখেন একজন ব্যক্তি মানে সাহাবী আর ফেরেশতা, মানব আকৃতি ধারণকারী দুই ফেরেশতা, একজন নবীর পায়ের কাছে আর একজন নবীর মাথার কাছে। যে পায়ের কাছে সে মাথার কাছের ফেরেশতারে প্রশ্ন করে, এই লোকটার কি হইল? এটা নাস ফালাকের ব্যাখ্যার মধ্যে ভাইবা তফসির, সূরা নাস ফালাকের তফসির। পায়ের কাছে বসা ফেরেশতা, মাথার কাছে যে বৈশা রয়েছেন ফেরেশতা, এই ফেরেশতারে কই লোকটার কি হইল? ওই বিস্তারিত সব কইল। এমনি এমনি আল্লাহ ইবনে আসাম তার মেয়েদের মাধ্যমে মিনা নাফাসাত, এটা মুয়ান্নাসের সিগা, এমনি এমনি জাদু করছে, ওই জায়গাতে রাখছে। তখন পায়ের কাছের ফেরেশতা মাথার কাছের ফেরেশতারে বলল, বাঁচান কেমনে? কই কুয়ার থেকে পাথরটা সরাইয়া এগুলি যদি নিয়ে আসে লোকটা বেঁচা যাবে। রাসূল বলছেন, সাহাবারা আনছেন, আল্লাহ তাআলা একসাথে সূরা নাস আর ফালাক নাজিল করেছেন। সূরা নাস ফালাকের মধ্যে আয়াত হইল 11টা, সুতার গিট্টু আছেন কটা? 11টা। এক একটা আয়াত পড়িয়া এক একটা গিটের মধ্যে গ্রন্থির মধ্যে ফু দেওয়া হয় আর সেটা যার নবী সুস্থ হয়ে যা। 11 নম্বর আয়াত পড়ে 11 নম্বর গিটের মধ্যে যখন ফু দেওয়া হইছে, গিটও খুলে গেছে, রাসূল সুস্থ হয়ে গেছেন। পারসিনি লাবিদ ইবনে আসাম নামক ইহুদি নবীকে মারতে পারে নাই।
এর দ্বারা আপনারা কি বুঝতেছেন? ইহুদেরা আমরা খুব বন্ধু, কাছের বন্ধু। বুখারী শরীফ 2 নম্বর খণ্ড কিতাবুল মাগাজি বাবু হাদিসে বনিন নাজির ওয়া মাখরাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম ফি দিয়াতির রাজুলাইনি ওয়া মা আরাদু বিল গাদরি বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিরোনাম বললাম। মদিনাতে ইহুদি গোষ্ঠী ছিল তিনটে, একটা বনু নদীর, আরেকটা বনু কুরাইজা, আরেকটা বনু কাইনুকা। বনু নদীর ইহুদিদের বাড়িতে রাসূল সাহাবাদের বিরাট বড় একটা দল নিয়ে বিশেষ কারণে গেছিলেন। এই কারণটা আমার বলার টাইম নাই। কার দিয়তের জন্য, কে কারে কেমনে মারছিল, কার রক্ত বনের জন্য বলার টাইম নেই। বনু নদীর এলাকার বাড়িতে যখন রাসূল সাহাবাদেরকে নিয়ে গেলেন প্রয়োজনে, রাসূলকে ঘরের ভিতরে বসাইয়া দুষ্ট বনি নজিরের ইহুদেরা উপর থেকে পাথর নিক্ষেপ করে নবীকে মারার চক্রান্ত করেছিল। বুঝিনি? দেখো কিতাব উচ্চ, তারা যে উপর থেকে পাথর নিক্ষেপ করবে এটা কি নবী জানেন? জানেন? কথা ভালোভাবে শুনবেন, মজার কথা সামনের দিকে আসতেছে। নবী জানে না, তবে জান নবী উনি জানেনি। আল্লাহ নবীরে জানাই দিলেন, কই বইয়া রইছেন, মারবার চক্রান্ত হইতেছে, তাড়াতাড়ি বের হন। আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত পেয়ে রাসূল বের হয়ে গেলেন। এমন ভাবে সাহাবারা মনে মনে ভাবছেন নবী মনে কোনো হাজতে, জরুরতে, প্রয়োজনে যাইতেছেন, আবার ফিরে আসবেন। কথা বুঝাইতে পারছি? অথচ রাসূল না আইসা একদম মদিনা চলে গেলেন। সাহাবারা অনেক সময় অপেক্ষা করার পর নবী যখন আসে না, সাহাবারাও মদিনা গেলেন। যাইয়া বললেন, হুজুর আমরার সাথে আপনি বনি নজিরের এলাকাতে গেলেন, হঠাৎ করে বের হয়ে আসলেন, ভাবছিলাম মনে ফেরত দেবেন, অনেকটা অপেক্ষা করার পর গেলেন না, কারণটা কি? রাসূল বলেন, আমি যা জানি তোমরা যা জানো না, আমারে আল্লাহ যা জানাই দিয়েছেন তোমরারে তিনি তা জানান নাই। আমারে গরু ঢুকাইয়া বনু নজিরের ইহুদেরা উপরতে পাথর নিক্ষেপ করে মারার চক্রান্ত করছিল, আল্লাহ আমারে জানাই দিছে, তাড়াতাড়ি বের হইয়া মদিনা চলে আসছি। এরপরে নবী বললেন, ও আমার সাহাবারা, যারা নবী মারার চক্রান্ত করে, আমি মুহাম্মদের সিদ্ধান্ত তারা মদিনা থাকতে পারবে না। কথা কোনা? জুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, মাসকানা লাঞ্ছনার চাদর ইহুদি জাতির শরীরে সবসময় থাকবে। রাসূল সাহাবাদেরকে নিয়ে বনু নজিরের ইহুদিদের বাড়ি অবরোধ করলো। প্রায় 15 দিন অবরোধ রাখছে। কদিন? 15 দিন অবরোধে রাখার পর আউস গোত্রের এক নেতার মাধ্যমে বনু নজিরের সর্দাররা নবীর কাছে প্রস্তাব পাঠাইল যে মুহাম্মদকে যাইয়া বলো আমরা এই অবরোধে থাকতে রাজি না, মুহাম্মদ অবরোধ শিথিল কইরা দিত, উঠাইয়া দিত, আমরা মদিনা সাইরা খাইবরে চলে যাইব। কথা বুঝতেছেন? মদিনা সাইরা এটা কেন আল্লাহ করতেছেন? কারণ আছে। এই বনু নজিরের ইহুদিরা একবার নবী এবং নবীর সাথে হিজরতকারী সাহাবাদেরকে বাদাইম্মা বললা গালি দিছেন। বাদাইম্মা আপনারা বুঝেননি? এক জায়গা থেকে আরেক জায়গাতে বাড়ি বানলে ওই জায়গার স্থানীয় না হইলে কি কর? কথা কনা বাউল্লা। তে নবী এবং হিজরতকারী সাহাবারারে বনু নজিরের ইহুদিয়ারা বলছিল তারার বাড়ি তো মক্কা, তারা তাহে আমরার মদিনাত, কাজে তারা বাদাইম্মা বাওয়াল্লা। আল্লাহ কো ফতুয়াটা এদ রাখিস, এক জায়গার মানুষ আরেক জায়গায় গেলে যদি বাওয়াল্লা আর বাদাইম্মা হওয়া, তরার ফতুয়ায় তরারে বাওয়াল্লা বানায় সারম, একটু কয়েকটা দিন অপেক্ষা কর। রাসূল যখন অবরোধ রাখছে, আউস গোত্রের সর্দারের মাধ্যমে নবীর কাছে প্রস্তাব পাঠাইছে যে মুহাম্মদ রে বলো অবরোধটা একটু শিথিল কইরা দিত, একটু সুযোগ দিত, আমরা মদিনা থাকবো না, মদিনা সাইরা আমরা খাইবরে যাইব। আল্লাহ কয় এক জায়গা সাইরা আরেক জায়গায় গেলে যদি বাওয়াইল্লাও তোরা যে মদিনা সাইরা খাইবরে যাইবে, তোরার ফতুয়া তোরা বাদাইম্মার ঘরের বাওয়াইল্লা। কটা কথা কম। রাসূল বললেন 10 দিনের সুযোগ দেওয়া হইলো। 10 দিন। কদিন? কথা নেই। দেখেন 10 দিনের ভিতরে মদিনা খালি করে জমন লাগবো। অস্ত্র নিতে পারবা না, অস্ত্র কেতাবা লিস্ট লাচ্চা মশারি সব লইয়া যাও, অস্ত্র নিতে পারবা না। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আছে তারা দরজার ফালডি, দরজা, গ্রিল এবং জানালা কুইলা নিছে, অস্ত্র দিয়া গেছে।
সহিহ বুখারীতে আছে, বনু নযীরের একটা বাগানের নাম ছিল বুয়াইরা। ওই রসুলের কবি শাইরুন নবী, শাইরুল আনসার, শাইরুল ইসলাম হাসান ইবনে সাবিত তাদের বুয়াইরা বাগানদারে আগুন দিয়া জ্বালাইয়া গাছ উস্কাইতে লাওয়ার পরে উনি আনন্দে চিত্তে কবিতা পড়ছিল, ওয়াহানা লাহানা হানা, তিনভাবে ভরা যা, লাম দিয়া ওয়াও দিয়া দুনোটা বাদ দিয়া, এক নুসকাতে হেডটা। ওয়াহানা আলা সারাতে বানি লুয়াইন হারিকুন বিল বুয়াইরাইতে মুস্তাতির। বনু নদী হাসান ইবনে সাবিতে বলছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য এবং মক্কার মুসলমান নেতৃবৃন্দের জন্য বুয়াইরা বাগানটা জ্বালানো একদম সহজ হয়ে গেছে। এক ব্যাখ্যা, বনি গালিবের এক ব্যাখ্যা। ওয়ান হাসান ইবনে সাবিত যখন ইসলামের পক্ষে কবিতা পড়ছে, রসুলের ছিল এক শাস্তল ভাই, নবীর বড় চাচার নাম হারিস, হারিসের ছেলের নাম আবু সুফিয়ান। নবী নবুয়ত পাইবার আগে আবু সুফিয়ান আর নবী একসাথে চলাফেরা করত। যখন নবী নবুয়ত পাইছে তখন আবু সুফিয়ান, ওই রসুলের চাস্তল ভাই আবু সুফিয়ান নবীর বিরোধিতা করে কবিতা রচনা করে। সহিহ বুখারীর আরেক জায়গাতে আছে, একবার নবীর বিরুদ্ধে আবু সুফিয়ান এমন খারাপ কবিতা লেখছে, ফাস্তাজানা হাসানুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাযাইল মুশরিকিন। হাসান ইবনে সাবিত এসে বলে, হুজুর আপনার শাস্তল ভাই আবু সুফিয়ান আপনার বিরুদ্ধে কবিতা লেখছে, অনুমতি দিলে এর জবাবি কবিতা আমিও লেখুম। ওই মিডিয়া যুদ্ধ শুরু হয়েছে। তখন নবী হাসান দেখো, হাসান তোমরা কিন্তু জাতে কবি, যারে ধরো বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ডুবাই দেব। কবিরার অভ্যাস হইল জেরে ধরে হের কাম শেষ। আবু সুফিয়ান তো আমার শাস্তল ভাই, সে তো আমার বিরুদ্ধে কবিতা লেখছে, তুমি যদি হের বিরুদ্ধে কবিতা লেখো, হের বাপদাদারে যদি গালিগালি করো, তে হের বাপদাদার আমার বাপদাদা তো ইয়ে হই, তে গালিটা তো আমার উপরে করবো। জিনা হুজুর, জিনা 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 ইবেবে না হুজুর, লা আসুল্লান্নাকা কামা তুসাল্লু শারাতু মিনাল আজিন, লা আসুল্লান্নাকা কামা তুসাল্লু শারাতু মিনাল আজিন। খামিরা চিনেন, আটার খামিরা চিনেন নে? কাই চিনেন? কাইয়ের ভিতরে যদি চুল থাকে, চুলটারে টান্দা বাইর করলে চুলের মধ্যে যেমন কাই লাগাই থাকে না, পরিষ্কার থাকে। হুজুর আমিও আপনার শাস্তল ভাই আবু সুফিয়ানের বিরুদ্ধে এমন কবিতা লেখুম, হগল কাদা হের উপরে বরবা আপনারে চুলের মতো পরিষ্কার রাখা হবে। লা আসুল্লান্নাকা কামা তুসাল্লু শারাতু মিনাল আজিন, বুখারীতে আছে। হুজুর কেমনে? হুজুর ওই দাদার বাড়ি দিয়া কবিতা বানাইলে আপনি আর হে দুনোটি বিপদ পড়বাই। আমি দাদার বাড়ি দিয়া কবিতা বানাইতাম না, নানার বাড়ি দিয়া বানামো। হের বাফের নানা বাড়িও গোলামজাত, হের নানার বাড়িও গোলামজাত, আর আমনের বাফার নানা বাড়িও ভদ্র মানুষ, আমনের নানা বাড়িও বালা মানুষ। নানা বাড়ি দিয়া বানামো আমি কবিতা, এটা দাদার বাড়ি দিয়া বানাইতাম না। এই জন্য হাসান নবী কি কইতো, উজুল মুশরিকিন ও জিব্রাইলু মা। হাসান কবিতা পড়ো, জিব্রাইল তোমার সাথে আছে। সুবহানাল্লাহ বলে না? তে হাসান ইবনে সাবিত তো কবিতা বানাইছে, ওয়াহানা আলা সারাতে বানি লুয়াইন হারিকুন বিল বুয়াইরাতে মুস্তাতিরু। হাসানের কবিতা শুইনা আবু সুফিয়ান নবীর চাস্তল ভাই কো, আদামাল্লাহু যালিকা মিন সানিরিন হাররাকা ফি নাওয়াহি হাসাইরু সাতালামু আইয়ুনা আনহা বিনুযহিন ওয়া তালামু আইয়ু আরজাইনা তাযির। তরজমা কইবার টাইম নেই। তাদের বুয়াইরা বাগান কাইটা লাইছে, তারা খেজুর গাছ যখন কাটছে তখন ইহুদি জাতি বলে মুহাম্মদ না শান্তির পয়গাম্বর, মুহাম্মদ না শান্তির ধর্ম ইসলাম নিয়ে আইছে, তে মুহাম্মদ দে কাটলো, এটা কি কামড়া বালা করলো? নবী হইয়া গাছ কেটেলা। তখন আল্লাহ সূরা হাশরের আয়াত নাযিল কইরা বলেন, মা কাতাতুম মিন লিনাতিন ওয়া মা তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবি ইজনিল্লাহ। আল্লাহ বলে যে গাছগুলি কাটছে এটাও আমার হুকুমে, আর যেগুলি না কাটতে রাইখা দিছে এটাও আমার হুকুমে। কাটার কারণে ইহুদিদের ভিতরে ভয় ঢুকছে, ভয় আতঙ্ক, যে জ্বালাই লাইছে কাটতে লাইছে আমরাও মাইরা লাইব, ভয় ঢুকছে। আর রাখার কারণে ওই গাছগুলির ফল মুসলমানের ভবিষ্যতে খাওয়ার ব্যবস্থা হয়েছে। কাটতে লাওয়া তো লাভ, হ্যাঁ, রাখার মধ্যে
এই অক্টোবরের 7 তারিখ হামাসের যোদ্ধারা ইসরায়েলের যে বিড়ালের আর বাচ্চাটাকে গুল্লাইয়া মারছে ইডো আল্লাহর হুকুমে, আর যে বিড়ালের বাচ্চাটাকে গারো দইরা সিপাইয়া দইরা বন্দি করছে ইডো আল্লাহর হুকুমে। ঠিক না বেঠিক জোরে কর? বদরের যুদ্ধে 70 জন বেঈমানরে কচু কাটা দিয়া জাহান্নামে প্যাকেট করে পাঠানোটা যেমন ছিল আল্লাহর হুকুমে, 70 জন নেতারে দইরা ইসলামের অর্থনৈতিক ফান্ডারে জোরদার করা এটাও ছিল আল্লাহর হুকুমে। আমাকে কয় আমরা বন্দিরা রেদের দইরা রাখছ, তোরার টান্ডে ওই দিন ছাড়ুম, আমরা টেন্ডে যে দিন ছাড়বে, তোরা যতলা ধরছ দেখছে আমরা বেশি ধরছি, আমরা যতলা বন্দি আছে এগুলির চাইরা আইনাও আরো অতিরিক্ত থাকবো দাবি করছি। এই বন নজরের ইহুদেরা নবীরে উপরতে পাথর নিক্ষেপ করে মারতে পারছিনি কেন? আল্লাহু ইয়াসিমুকা মিনান ইয়াদনাই নাস, আল্লাহ কয় আমি আপনাকে হেফাজত করব। বাবু গজুয়াতে জাতির রিকা, পট্টির যুদ্ধ, বাহন ছিল কম, মানুষ মুজাহিদ ছিল বেশি, একজন গোড়ার রূপে থাকতো, 5 জন হাঁটতো, পাথরিলি জমিন হাঁটতে হাঁটতে ফাউ ফাইটা গেছে গা। সাহাবা আবু মুসা আশারি বলে আমরার ফাউ গেছে গা ফাইটা, রক্ত বের হইতেছে, আমরা তেনান নেকড়া বানছিলাম, এই জন্য এই যুদ্ধটারে তেনান নেকড়ার যুদ্ধ, পট্টির যুদ্ধ বলা হয়। ওই যুদ্ধের মধ্যে রাসূল একটা ছায়াওয়ালা গাছের নিচে আরাম করছিলেন, আর তরবারিটা ডালের সাথে ঝুলাইয়া রাখছিলেন। গাওরাস ইবনে হারিস নামক ইহুদি রাসূলের তরবারি নিয়ে কাপ মুক্ত কইরা কয় মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ কে বাঁচাইব? আজমত, ওয়াকার, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বত থেকে আল্লাহর রাসূল মিন সামিমে কালবিহি, অন্তরের গহীনতা থেকে রাসূল বললেন আল্লাহ। বলেন কে বাঁচাইবে? আরো জোরে কোন কে বাঁচাইবে? আল্লাহ বলার সাথে সাথে তরবারি রইছে না পড়ছে? ফারসিনি মারত নবীরে কেন? আল্লাহু ইয়াসিমুকা মিনান নার। শেষ কথা বলতে চাই, সপ্তম হিজরিতে রাসূল খাইবরে অভিযান চালাইছে সকালবেলা। অনেক লম্বা কথা। ওয়াল্লাহি মুহাম্মাদুন ওয়াল কামিস, খাইবরবাসী কয় আল্লাহর জাতের কসম মুহাম্মদ তার দল লই আইছে। ফাসা সাবাবুল মুনজারিন, আল্লাহু আকবার। খারিবাত খাইবর, খাইবরের সব দুর্গ মুসলমান জয় করছে, কামুজ দুর্গ সহ। ফাতেহে খাইবর আলী। খাইবর জয় হওয়ার পরে ইহুদির দরে চিন্তা কইরা দেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে অস্ত্র ব্যবহার কইরা পারা যাবে না। ভাই কথা কন, যুদ্ধ করে পারা যাবে না। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষা আছে, যারে মারুম আতে এরে মারুম বাতে। অস্ত্রের মাধ্যমে মারবো না, চলে বলে কৌশলে চক্রান্ত কইরা মারবো। বুখারী শরীফ 2 নম্বর খণ্ড 610 পৃষ্ঠা, ডাইন পাতার শিরোনাম বাবু শাতিল্লাতি সুম্মাত লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা খাইবার। শিরোনাম কইছি, হাদিস কইব না, টাইম নেই, সব কিছু বলা যাবে না। জৈনব বিনতে হারিসের মেয়ে জৈনব রসুলকে দাওয়াত দিলেন, আমার বাচ্চাটা খাওয়া লাগবো। সরল মনে নবী দাওয়াত রাখলেন। বকরি জবাই করা হইল, সোয়াবিন আর সরিষার তেল দিয়া বকরির গোস্ত না পাকাইয়া বিষ দিয়া পাকাইলেন। কথা কনা কি দিয়া পাকাইছে? বিষ মাখানো গোস্ত নবীরে খাওয়াইছে। মারার চক্রান্ত করছিল, পারেনি মারতে। বুখারী শরীফে আছে, হুজুরের এন্তেকালের আলোচনাতে হুজুর এন্তেকালের আগে বলছিলেন ইহুদেরা দে আমারে বিষ খাওয়াইছেন, আমার শরীরে এখনো বিষের ক্রিয়া অনুভব হয়, এই হিসাবে আমাদের নবীও ছিলেন শহীদ। আর রাসূল তো মানসাবুন নবুয়া আফজালু মিন মানসাবিশ শাহাদা, ফাকাইফা তামান্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদা জিয়াদাতান। পারে না ইহুদেরা আমাদের নবীকে মারতে, ঠিক না বেরিক জুড়ে কন? এই যে প্রথম থেকে নিয়ে পর্যন্ত আমি যত কথা অতি সংক্ষিপ্ত ভাবে বললাম, এর দ্বারা কি প্রমাণ হইল? ইহুদেরা আমরার বন্ধু। আরো আসতে কন, আরো আসতে বলেন, আরো আসতে বলেন, 2-4 জনে বলেন না। শত্রু জুড়ে কন, শত্রু। এই শত্রুরা নির্বিচারে কাপুরুষের বাচ্চা, কাপুরুষরা আজ পর্যন্ত হামাসের কোন যোদ্ধারকে মারতে পারে নাই। বেসামরিক
বেসামরিক নারী পুরুষকে মেরে তারা কাপুরুষের পরিচয় দিতেছে। ঠিক না বেঠিক জোরে কর। ভাই শুনেন, পৃথিবীর মানুষ সবাই এক জায়গাতে বাস করেন। লা ফাদলালি আরাবিগিন আলা আজামিগিন ওয়ালা আজামিগিন আলা আরাবিগিন ওয়ালা আসওয়াদ আলা আহমার ওয়ালা আহমার আলা আসওয়াদ। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে আমি কালো দিকে নাম্বার দিই না, সুন্দর দিকে নাম্বার দিই না, মোটা চিকন দিকে নাম্বার দিই না, টাকা পয়সা অর্থ করি দিকে নাম্বার দিই না, সৈয়দ বংশ চৌধুরী বংশ খান বংশ দিকে নাম্বার দিই না। আমার কাছে মর্যাদার মাপকাঠি হইল তাকওয়া। আমার কাছে মর্যাদার মাপকাঠি হইল তাকওয়া। ওই তাকওয়া কৃষ্ণবর্ণের গোলাম বেলালের হাফসির মধ্যে ছিল। বেলালের দাম আমার কাছে কি? আমার কাছে বেশি ছিল লালের বাপ, লাল টক টক আগুনের বাপ আবু লোহাবের মধ্যে ছিল না, আমার কাছে দাম নাই। কথা বুঝাইতে পারছি ভাই? তাকওয়ার ভিত্তিতে আল্লাহ দাম দেন। আল্লাহ বলেন কে আরবি, কে আজমি, কে বাংলাদেশি, কে ফিলিস্তিনি রে আমি দেখি না, আমার কাছে দাম হইল তাকওয়ার। এই ভাই কথা বুঝতে পারছেন? বাংলাদেশে তা হোক, আমেরিকা তা হোক, লন্ডন তা হোক, জাপান তা হোক, ফিলিপাইন তা হোক, ব্রিটেনে তা হোক, আপত্তি নাই। কালিমার বন্ধনে, কালিমার বাঁধনে আমরা এক ও অভিন্ন। ঠিক না বেঠিক জোরে কর। সারা দুনিয়ার মুসলমান কা জাসাদিন ওয়াহিদ। আমার শরীরে অনেক অঙ্গ আছে, হাত পা নাক কান পেট পিঠ প্রাণ ওরা বাহু। আমার আঙ্গুল কাটা গেলে মাথা ব্যতীত হয়। সারা দুনিয়ার মুসলমান একটা দেহের মতো। বিশ্বের কোথাও একটা মুসলমান আক্রান্ত হইলে তুমি যদি বাস্তব মুসলমান হয়ে থাকো, অবশ্যই তার প্রতি তোমার দরদ সৃষ্টি হইতে হবে। ঠিক না বেঠিক জোরে কও। আল্লাহ বলেন তুমি দুনিয়ার যাই মাস্টারি করো, আপত্তি নাই, ডাক্তারি করো, আপত্তি নাই, টেইলারি করো, আপত্তি নাই, মালয়েশিয়া যাও, আপত্তি নাই, চেয়ারম্যানি করো, আপত্তি নাই, মেম্বারি করো, আপত্তি নাই, মন্ত্রীগিরি করো, আপত্তি নাই, চেয়ারম্যানগিরি করো, আপত্তি নাই, শেখ হাসিনার দল করো, আপত্তি নাই, খালেদারটা করো, আপত্তি নাই, এরশাদের বোর্ডটা করো, আপত্তি নাই। কিন্তু তোমার কাছে আমার চাওয়া হইল ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যখনই মরবা ইসলাম নিয়ে মরতে হবে। ঠিক না বেঠিক জোরে কর। বাবা ভূতরে বাজারও পাঠাইছে, তুই দে বাজারও যাস, খেলা দেখলে আপত্তি নেই, বুট খাইলে আপত্তি নাই, বাদাম খাইলে আপত্তি নেই, মজা খাইলে আপত্তি নেই, পিঁয়াজু খাইলে আপত্তি নেই, বাজার যেটি লিখা দিছি এটি লই আইস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় যখনই মরবা ঈমান নিয়ে আসতে হবে। ঠিক না বেঠিক জোরে কর। ফিতরাতাল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ওয়া ফি রিওয়ায়াতিন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। ইসলাম ধর্ম গ্রহণ করার আর মানার যোগ্যতা দিয়ে তোরে পাঠাইছিলাম, ওই ইসলাম আইনা আমার কাছে জমা দিতে হবে। আমরা ইসলাম নিয়ে মরতে রাজি নি। কথা একদম শেষে নিয়ে আসছি। মরতে রাজি নিয়ে হাত দেখান। ইসলাম নিয়ে মরতে রাজি নি। হাত দেখো মুসলমান, ইসলাম নিয়ে মরতে রাজি নি। মরবদে বিশ্বাস আছেনি। কোন দিন মরবো বলেন? হ্যাঁ পুদ্দে বিদেশ পাঠাইছো, পুদ্দি বিশার মেয়াদ জানে। তুমি দে উমরাত যাও, হিডারুদি বিশার মেয়াদ জানো। কতদিনের লেগে আইসো? হায়াতের মেয়াদ জানা আসেনি? জানা নাই। কেন জানাইছেন আল্লাহ জানে। মানুষ বড় বাটপার। 80 বছরের হায়াত দিলে হয় 75 বছর কেন? হে মরবার 3 দিন আগ পর্যন্ত নাফরমানি করবো, আর শেষ 3 দিন তওবা তালিল করে এক বোরে 7 গান ভাইরিয়া জান্নাত যাইবার সোনা বন্ধুর গান গাইব।